আগামীকাল এখন আমরা এসেছি হেরিটেজ পার্কে। এই যে এটা হচ্ছে টিকিট ফি। একজন আছে দোকানে ঠিক আছে এটা ভিডিও বাংলাদেশে তো তুমি বলো এই যে হচ্ছে গেট হেরিটেজ পার্কে। প্লাস্টিকের বটলস, প্লাস্টিক প্যাকেটস ভিতরে অ্যালাউড না। আশপাশের জায়গাগুলি একটু অন্যরকম, মানে গ্রাম গ্রাম টাইপের। মনে হচ্ছে বাড়ি থেকে মনে হচ্ছে যে বাংলাদেশের বোটানিক্যাল গার্ডেনের মতোই হবে। চলেন ভিতরে গেলে। আচ্ছা একটু বলি, সেটা হচ্ছে যে এই হেরিটেজ পার্কে এন্ট্রি হচ্ছে অ্যাডাল্ট 10 টাকা আর ছোট বাচ্চা 5 টাকা। তাহলে আমাদের 25 টাকা লেগেছে। 25 টাকা খুবই জঙ্গল আর কি। এখানে ভয় ভয় লাগছে, মনে হচ্ছে যে যদি আবার কোনো সাপ টাপ থেকে থাকে। তবে মনে হয় না সেরকম কোনো সম্ভাবনা আছে। আর আজকের দিনটা হচ্ছে মেঘলা এবং গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। গুড়ি গুড়ি বৃষ্টি বলে মোটামুটি চলে যাচ্ছে। গরমটা নাই, থেকে গরমটা নাই, বাট এর থেকে একটু বেশি বৃষ্টি হলে বিপদে পড়ে যাবো। আচ্ছা, আর এখানে একটা কথা বলে নি, এখানে টোটালি হচ্ছে সম্ভবত আগরতলার না, আগরতলার মডেল মানে ম্যাপের আকারে দেখানো হয়েছে। দেখেন এটা হচ্ছে চুড়াইবাড়ি রেল লাইন। হ্যাঁ, আর্টিফিশিয়াল একটা ছোট্ট রেল লাইন। সেখানে হচ্ছে এই যে ধর্মনগর, ঠিক আছে। তারপরে এই যে আমরা যাচ্ছি 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 যাচ্ছি, মানে রেল লাইনে যাচ্ছে। যে পানি সাগর একটা জায়গার নাম লেখা, আসলে ইন্ডিয়ায় যারা আছেন তারা ভালো জানবেন। হ্যাঁ, রেল লাইনে যে টানেলের ভেতর দিয়ে চলে গেল, মানে পুরো মডেলটা কি তুলে ধরা হয়েছে। এবং এই যে দেখেন রেল স্টেশন, যে এটা হচ্ছে কুমারঘাট, ঠিক আছে। এই যে মানে মডেল তৈরি করে রাখা হয়েছে এখান দিয়ে, যে স্টেশন। একটা বিরূপ, এই যে মানে মডেলটা পুরো আর কি তৈরি করে রেখেছে। যেখানে মনে হয় এটা কোনো স্টেশন। আমরা তো আসলে যেহেতু জানি না জায়গাগুলো সম্পর্কে, ধারণা নাই, বলতে পারছি না। এখানে কে জানে একটু কাঁঠালের বিচি রেখে গেছে। এটা কি? হোয়াট ইজ দিস? কাঁঠালটা খেয়ে কাঁঠালটা খেয়ে বিচিগুলি রেখে গেছে। হ্যাঁ, তো যাই হোক, আমি পুরোটা ভিডিও করছি না, মানে এভাবেই পুরোটা মডেল তৈরি করা। তো আমরা দেখতে দেখতে যাই। মানে ভালো যেই জায়গাগুলি লাগবে সেগুলি ছোট ছোট ক্লিপস নিয়ে দেখাবো প্রতিদিন মাঝে। মানে বৃষ্টি হচ্ছে বলে একটু রক্ষা, কারণ আহ সকাল থেকে অনেক গরম ছিল, অনেক। বৃষ্টি হওয়াতে ভালো লাগছে, খারাপ লাগছে না। শুধু পিছলা পড়ে না গেলেই হয়েছে। এই তো, এই যে, তো সুন্দর, রাস্তাটাও সুন্দর, ছোট ছোট টিলি। মনে হচ্ছে যে আমরা জায়েন্ট লিলিপুটের শহরে চলে এসেছি। সাবধানে নামতে হচ্ছে যদি পিছলা খাই। হ্যাঁ, এটা হচ্ছে যে আমরা যে সেদিন উজ্জয়ন প্যালেসে গেলাম, সেটা একটা মডেল। এই প্যালেসে গিয়ে যে আমরা সেদিন ঘোরাঘুরি করলাম, সেটার মডেল তৈরি করে রাখা হয়েছে। আচ্ছা, একটা আগরতলা, এই যে এটাই মনে হয়, বুঝছো, এটা যে সেটা কোর্টটা মনে হয়। না না, হুম, রেল স্টেশন, রেল স্টেশন। রেল স্টেশন। তারপর ওখান থেকে এই যে আমরা কালকে গেলাম না, এই যে বিশালগড়, বিশালগড় গেলাম। বিশালগড় ওই যে ট্রেন লাইন, রেল লাইনের পুরো মডেল। ওই যে নীরমহল। চলেন নীরমহল দেখাই, যেখানে আমরা বিশ্রামগঞ্জ আমি গেলাম আগামীকাল গেলাম। নীরমহল, গতকাল। সরি গতকাল গেলাম।
বৃষ্টিতে একটু মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে, ডিস্টার্ব। এই যে দেখেন নির্মহরটা ঠিক এমন ছিল। আমরা হচ্ছে এই পাশে যাইনি। এই পাশে যাইনি, না আমরা এক পাশেই ছিলাম। এবং আমরা হচ্ছে আমার হাজবেন্ড সেটা ভিডিও করেছিল, বাট আমি করি নাই। আমি বলি, আমরা নির্মহরে গিয়ে আমরা হারিয়ে গেছিলাম, না আমরা বের হওয়ার পথ পাচ্ছিলাম না। পরে সবাই তো বোটে উঠে গেছে, আর আমাদের জন্য বলে 5-10 মিনিট ওয়েট করে তারপরে তারা অলরেডি বোট ছেড়ে দিয়েছে। সেই আমরা দৌড়াতে দৌড়াতে গেছি, মানে তারা তো একদম আমাদের উপর ক্ষেপে শেষ। সব কলকাতার মানুষ, এখানকার মানুষ। তো শুধুমাত্র আমার মেয়েটাকে দেখে যে না, এরা আসলেই ফ্যামিলি পার্সন ঘুরতে এসছে এবং হয়তো হারিয়ে গেছে, এই বলে আমরা রক্ষা পেয়েছি, নাহলে তারা খুব চেতে গেছিল আমাদের উপরে। আর তবে হ্যাঁ, কলকাতা ইন্ডিয়ার মানুষ মাথাটা তাদের ঠান্ডা, তারা অতটা উচ্চবাচ্য করে না, এটাই ভালো। তো এটা একটা মজার এক্সপিরিয়েন্স ছিল। এই যে দেখেন মূর্তি, ওই যে টেম্পল একটা ছোট, মানে সবকিছুরই আর কি ছোট ছোট মডেল তৈরি করা। যদি আপনারা আসলে এই আমরা যে এসছি এখানে আগরতলা, যেটা এখানের দর্শনীয় স্থান বলতে এগুলোই, আপনারা আসলে এগুলোই দেখতে পাবেন। এবং এগুলো দেখতেই আমরা যারা বাঙালিরা এগুলা দেখতেই মূলত এখানে আসি। হ্যাঁ, নির্মহল, হেরিটেজ পার্ক, তারপরে হচ্ছে অক্সিজেন পার্ক, একটু এগুলাই। তো আসলে এই দুইটা জিনিস দেখে আপনার 2 দিন হাতে নিয়ে ঘুরে গেলে এনাফ। আমি পুরো আমার মানে ভিডিওটা করি নাই, আমার জার্নির কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ক্লিপস নিয়ে আমি তৈরি করেছি, জাস্ট মানে অভিজ্ঞতাটা শেয়ার করার জন্য। বা কেউ যদি আগরতলা আসতে চান, এটা দেখলে বুঝতে পারবেন যে কয়টা জায়গায় গেলেই আপনার ঘোরাটা সম্পূর্ণ হয়ে যাবে। আমাদের হেরিটেজ পার্ক ঘোরা শেষ, আর খুবই ছোট্ট একটা পার্ক। কতক্ষণ লাগলো মনে ঘুরতে? এটা ঘুরতে লাগলো আধা ঘন্টার উপরে, 40 মিনিটের মতো লেগেছে। পার্কটা হচ্ছে আমাদের বোটানিক্যাল গার্ডেনের মতো, কিন্তু অনেক অর্গানাইজ। এখানে সবচেয়ে ভালো লেগেছে একটা মডেল আছে ভিতরে, পুরা ত্রিপুরার একটা মডেল, বিশেষ করে রেল স্টেশনের একটা মডেল আছে, এটা ভালো লেগেছে। আর এমনি নর্মালি আমাদের বোটানিক্যাল গার্ডেনের মতোই একটু অর্গানাইজ হয়েছে, সুন্দর করে সাজানো, খুবই ছোট। ধরো আধা ঘন্টা 40 মিনিটের মধ্যে হয়ে যাওয়ার কথা, এই আর কি। এখন আমরা যাচ্ছি কোথায়? অক্সিজেন। আমরা যাবো এখান থেকে এখন অক্সিজেন পার্কে। অক্সিজেন পার্কে এখান থেকে 5 মিনিট হাঁটা পথ। ওখান থেকে আবার আমরা নিব, অটো নিব, খুবই অল্প ডিস্টেন্সে যাই, ওখানে ঘুরে আসি। অক্সিজেন পার্কে যাওয়ার জন্য আমরা একটি অটো ভাড়া করেছিলাম এবং সেখানে যেতে সময় লেগেছিল প্রায় 10 থেকে 15 মিনিট, আর ভাড়া পড়েছিল 40 টাকা। আর অক্সিজেন পার্ক যেই এলাকাটিতে রয়েছে, সেই এলাকাটি এত সুন্দর, মানে চারপাশে এত গাছপালা এবং এত নিরিবিলি, এত স্নিগ্ধ শান্ত পরিবেশ যে আসলে সেটা দেখার মতো। কিন্তু আমরা আগরতলার যেখানে ছিলাম সে জায়গায় আবার একটু মানে খিজিবিজি এরিয়া, মানে মানুষজন বেশি। সেই তুলনায় এই অক্সিজেন পার্ক, হেরিটেজ পার্ক যে এলাকায় রয়েছে, এই এলাকাগুলি খুবই শান্ত, গাছপালায় ভরপুর এবং চারিদিকে শুধু সবুজ আর সবুজ, মানে খুব সুন্দর এলাকাটা। আমরা চলে এসেছি অক্সিজেন পার্কে। আমরা হেরিটেজ পার্কে অনেক মশার কারণে তাড়াতাড়ি বের হয়ে গেছি, কিন্তু আমরা এখানে এসে শুনলাম যেখানে নাকি আরো বেশি মশার উৎপাত। আল্লাহ জানে কি হবে, দেখা যাক। লিঙ্কার পথে একটা লাঞ্চ দেওয়া অক্সিজেন পার্ক, মানুষের লাঞ্চ ভালো থাকবে তো সবকিছু ভালো থাকবে। এখানে একটা 10 টাকা দেখাই টিকিটের ইয়েটা। অক্সিজেন পার্ক, এটা দেখবি কি অবস্থা। অক্সিজেন পার্কে আমাদের টিকিট কাটা হয়ে গেল, এখন আমরা হাঁটছি। এটাও বোটানিক্যাল গার্ডেনের মতোই একটা গার্ডেন, কিন্তু খুবই সুন্দর করে সবকিছু সাজানো গোছানো দেখতেই পাচ্ছেন।
এবং এখানে হচ্ছে এই পার্কগুলির ল খুব রেস্ট্রিক্টেড। হ্যাঁ, মানে খুবই কঠোর যে আপনি কোথাও ময়লা ফেলা যাবে না। দেখেন, আপনি কোনো চিপসের কাগজ বা আইসক্রিমের প্যাকেট, কাঠি কোনো কিছু পাবেন না। আর এগুলো হচ্ছে পানিশেবল। হ্যাঁ, আবার এই যে বাঘগুলি দেখতে পাচ্ছেন, বাঘগুলি কিন্তু আর কি অক্সিজেন দিয়ে ওগুলোকে বন্ধ করে রেখেছে। দেখেন। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এখানে এগুলো ফেলা খুবই নিষিদ্ধ খুবই এবং জরিমানা দিতে হবে। এই জন্য এখানে কেউ ফেলে না এগুলি। তো চলুন আমরা যেটা যেটা ভালো লাগবে দেখাবো যে কি কি আছে। তবে আজকে হচ্ছে বৃষ্টি, ওয়েদার দেখেন। হ্যাঁ, এখানে এই জায়গাটা মানে এত বৃষ্টি, মানে বৃষ্টিতে আজকে একটু অবস্থা খারাপ। অক্সিজেন পার্কটি পূর্বে ছিল একটি শালবন। এই শালবন থেকেই পরিপাটি করে অক্সিজেন পার্কে রূপ দেওয়া হয়েছে। আর পুরা পার্কটাই হচ্ছে এরকম পুরা জঙ্গল, এবং এই পার্কে আমরা যখন হাঁটছিলাম কোনো মানুষ আমরা দেখিনি, মানে সব মিলিয়ে মোটামুটি 8-10 জন মানুষ ছিল। আর এখানে যে যেতে যেতে আমরা বিভিন্ন মানে ত্রিপুরার বিভিন্ন যে নৃগোষ্ঠী রয়েছে সেগুলোর পরিচয়গুলো তুলে ধরা হয়েছে। আম, তো আমরা এভাবেই হেঁটে হেঁটে পুরো পার্কটি দেখছিলাম, এবং আমরা অনেক বানরও দেখেছি যেগুলি রাস্তার মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, এবং আমাদের দেখে তারা গাছে উঠে গেল। মানে একবারেই মানে জঙ্গল যাকে আমরা বলে হচ্ছে সে। একটা অর্কিডাজম, মানে এখানে অর্কিডের সমাহার। অক্সিজেন পার্কের ভিতরেই ছোট্ট একটা পরিসরে করা হয়েছে। দেখেন যত রকমের অর্কিড রয়েছে সব সাজিয়ে রাখা হয়েছে। এই যে অর্কিড ফুল, সুন্দর গ্রিন হাউস। আপনাদেরকে একটা জিনিস দেখাই আমি। দেখেন, আমরা এই যে অক্সিজেন পার্ক কতটা, 1900 মিটার, 1900 মিটার আমরা টানা হাঁটেছি। টানা হেঁটে আমরা এই যে এখন বের হয়ে যাচ্ছি অক্সিজেন পার্ক থেকে। 1900 মিটার হাঁটা হয়েছে, কোনো ক্লান্তি লাগে নাই। দুইটা কারণ, এক হচ্ছে আজকে বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে, যার কারণে আবহাওয়াটা অনেক ভালো। আর নাম্বার 2 হচ্ছে প্রচুর ফ্রেশ অক্সিজেন, কোনো ধুলাবালি নেই, ফ্রেশ অক্সিজেন, হাঁটার কারণে এত খারাপ লাগেনি। হুম, এই যে আমরা এখন বের হয়ে যাচ্ছি। এবং কতক্ষণ হতে পারে, ঘন্টায় যদি হিসাব করিস? আমরা প্রায় ঘন্টাখানেক হেঁটেছি। ঘন্টাখানেক টানা হেঁটেছি আমি, আমার এই যে ছোট্ট মেয়েটি আর আমার হাজব্যান্ড। তাহলে আপনারা এসে এভাবে যখন আসবেন এভাবে হাঁটবেন, তাহলে আপনাদের কাজে দিবে। তবে যারা হাঁটতে পারেন শুধু তারাই আমন্ত্রিত, আর যারা হাঁটতে পারেন না তাদের জন্য এটা খুব প্যারা হবে। আজকে আমাদের 3 দিন আগরতলা ভ্রমণের শেষ দিন, অর্থাৎ আজকে আমরা আমাদের বাংলাদেশে ফিরে যাচ্ছি। তো আমরা এসেছিলাম 24 তারিখে এবং ফেরত যাচ্ছি 27 তারিখে। এর মধ্যে যেটা যেটা দেখার, যেমন হেরিটেজ পার্ক, অক্সিজেন পার্ক, আগরতলা সায়েন্স সিটি, নীরমহল, এগুলি আমরা ঘুরে বেরিয়েছি এই 3 দিনের। আর এখন আমরা যেখানে বসে আছি এটা হচ্ছে টিআরটিসি, অর্থাৎ আমাদের দেশে যেমন বিআরটিসি রয়েছে, এটা হচ্ছে টিআরটিসি মানে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন। তো এখান থেকে আমাদের বাস ছাড়বে সকাল 9টায়। তো আমরা খুব ভোরেই আম, মানে 7টার দিকে হোটেল ছেড়ে এখানে চলে এসেছি, এবং আমরা অপেক্ষা করছি। তো আকাশে মেঘ ছিল মোটামুটি, এবং যাত্রী বলতে খুব বেশি না, মানে প্রায় একটা বাসে যে কয়জন হয় আর কি, সেই কয়জনই আমরা যাত্রী ছিলাম। তো নিয়ম হচ্ছে যে সবাই না আসা পর্যন্ত বাস হচ্ছে ছাড়বে না। ওই যে লাল রঙের বাসটা দেখতে পাচ্ছেন, শ্যামলী লেখা, এই বাসে করে হচ্ছে আমরা যাব।
তো এই যে আমরা অবশেষে বাসের ভেতরে ঢুকে পড়লাম। এটা এসি বাস ছিল। তো আমরা এই পাশে 2 জন আর আমার হাজবেন্ড পাশে একটা সিঙ্গেল সিটে বসা। এই যে আমার মেয়ে, ও হচ্ছে বাস জার্নি করতে পারে না, তাই বাসে উঠেই সে আর কি মানে অস্বস্তি ফিল করছিল। তো আমাদের জার্নিটা মোটামুটি ছিল 4 ঘন্টা হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের বিভিন্ন কারণে জ্যামে পড়ে প্রায় 9 ঘন্টা লেগেছে ঢাকা পৌঁছতে। আর এই যে এটাই হচ্ছে ভারত বাংলাদেশের বর্ডার। আমরা এখন বাংলা ভারতের বর্ডারে আছি। আমাদের সব ফর্মালিটিস হয়ে গেছে ইন্ডিয়ান কাস্টমসে। তো আমরা ওয়েট করছি যে সবাই বাসে চলে আসলে আমরা বর্ডার ক্রস করব। তো এই যে দেখেন আমার মেয়ে একটু হাসছে। আমরা ওয়েট করছি, এই যে বাস আস্তে আস্তে ইন্ডিয়া ক্রস করে যাচ্ছে। মানে ওই পার্টটা যেটি গাড়ি দেখছেন ট্রাকের মতো, ওইটা হচ্ছে বাংলাদেশ। তো আমরা এই যে গেট ক্রস করে যাচ্ছি এবং আমরা আমাদের বাংলাদেশে ঢুকে পড়ছি। তো এটাই ছিল আমাদের ত্রিপুরা আগরতলা ভ্রমণের ছোট্ট একটি ভিডিও। আপনারা যদি আগরতলায় ঘুরে আসতে চান খুব অল্প সময় কম খরচে, তাহলে আপনারা এভাবেই যেতে পারেন এবং যেই যেই জায়গাগুলো আমরা দেখে এসেছি ঠিক এই জায়গাগুলোতেই আপনারা ঘুরে আসতে পারেন। কারণ এই জায়গাগুলো বাদে এখানে দেখার তেমন আর কিছু নেই। তাই হাতে 3 দিন সময় নিলেই আপনাদের জন্য যথেষ্ট।